আচ্ছা আচ্ছা, আমি আপনাকে ছেড়ে, আমার পরিবারকে ছেড়ে কোথায় যাব বলুন তো? কোথায় যাব? তাই আমি আমার গণেশ দাদাকে জিজ্ঞাসা করতে এসেছিলাম, বলতে এসেছিলাম, যেন আমার মরা বাচ্চা যাই হোক না কেন, যেন পরিবারের আমার আপনজনেদের মাঝেই হয়। রাধা, তোমরা আমি হীরাকে বারণ করেছি, তুমি মরার কথা মুখেও আনবে না। তোমার কিচ্ছু হবে না, তুমি দেখো তোমার কিচ্ছু হবে না, তুমি একদম ঠিক হয়ে যাবে। মা, আমি যে তোমাদের থেকে দূরে যেতেই চাই না, আমি এখানেই থাকতে চাই। আচ্ছা আচ্ছা বাবা, আমরা কি এখানে কোনো ডাক্তার দেখাতে পারি না? বলো বলো না মা। আমরা তোর থেকে দূরে কোথায় রাধা মা? বাবা, ওরে, আপনজনরা তো মনের মধ্যে থাকে, তারা কখনো দূরে থাকতে পারে? যত দূরেই যাস না কেন, আমাদের ভালোবাসা আর আশীর্বাদ সব সময় তোর সঙ্গে থাকবে রাধা, তাই না? হ্যাঁ, এই যে আমরা দুজন, তোর দুই বাবা, তোর দুই মা, কাকা কাকিমারা, সব গুরুজনেরা, তোর আপনজনেরা থাকতে তোর কখনো কোনো ক্ষতি হতে পারে রাধা মা? না আমরা ক্ষতি হতে দেব? হ্যাঁ, কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না। এই যে আমাদের কাটোয়ার কালী মন্দিরের মা কত জাগ্রত বল দেখি। হ্যাঁ, আমি মায়ের কাছে তোর নামে মানত করবো রাধা মা, মায়ের কাছে পুজো দেবো, দেখবি দেখবি মা তোকে আবার আগের মতো সুস্থ করে দেবে রাধা মা, আবার আগের মতো সুস্থ করে দেবে। চিন্তা করিস না, চিন্তা করিস না। দুলাল, আমি একটা কথা বলি, রাধা মা যখন চাইছে তখন এখানকার কোন একজন ভালো ডাক্তারকে দিয়ে দেখানো যেতেই পারে। বল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় মা, তুই যখন চাইছিস তাই হবে। তবে আমায় একটা কথা দে, এখানকার ডাক্তার যাই বলুক, তুই কৃষের সঙ্গে বাইরে যাবি মা? শুভ, মেয়ের সঙ্গে তুমিও ছেলে মানুষই শুরু করলে। রাধা, তোমাকে ছাড়া আমরা এক মুহূর্তের জন্য ভালো থাকতে পারি না, কিন্তু তুমি যদি ভালো হয়ে যাও, সুস্থ হয়ে যাও, আমরা না হয় কয়েকদিনের জন্য কষ্ট করে মেনে নেব। আর শোনো, ফোন তো করবে, আরে কৃষ আমাদের ফোন করবে, আমরা তোমাকে ফোন করব। দেখো, এখানকার ডক্টরকে ট্রাস্ট করাটা খুব টাফ, না করো না প্লিজ। লক্ষ্মীটি আমার, সোনা মেয়ে আমার। হ্যাঁ বলে দাও। এই মেয়ে এমন নাছোড়বান্ধা না, কিছুতেই বাড়ি থেকে বেরোবে না। এরপর যদি ম্যাডাম কলকাতার সব ডাক্তারদের কিনে নিতে বলে, আমার তো হয়ে গেল, খারাপ অবস্থা। কাকিমণি, তোমরাও এখনো ঘুমোওনি? এত রাত অব্দি জেগে আছো? তোমরা কেউ আমার জন্য ঘুমোতে পারছো না, তাই না? আমার না এগুলো আর একদম ভালো লাগছে না, আমার আর ভালো লাগছে না। এরকম করে বলো না রাধা, তুমি এরকম করে বলো না। দেখো, তোমার বিপদ মানে তো আমাদের পরিবারের সকলের বিপদ, বলো? হ্যাঁ, আচ্ছা দেখো, পরিবারের কারোর যদি কোনো খারাপ সময় হয় তখন তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করতে হয়, লড়াইয়ে সাহায্য করতে হয়। আমরা তো সেইটুকু করছি, আমরা কি করে ঘুমাবো বলো? না কাকিমণি, তোমরা কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না তোমরা। আর তোমাদের কারুর চোখে আমি আর কোনো জল দেখতে চাই না। কার হাতে কতদিন সময় আছে সেটা তো কেউ জানে না, সবই ওই গণেশ দাদার হাতে আছে, সব ওই গণেশ দাদা জানে। আমি জানি না আমার হাতে আর কতদিন সময় আছে, কিন্তু আমি যতদিন এ বাড়িতে আছি আমি খুব খুশিতে থাকতে চাই, খুব খুশিতে থাকতে চাই। আর তোমাদেরকেও আমি খুব খুশিতে রাখতে চাই। আমি চাই না তোমাদের চোখে আর এক ফোঁটাও জল আসুক। তাই তোমরা আজকের পর থেকে আর এক ফোঁটাও কাঁদবে না, এক ফোঁটাও চোখে জল আনবে না। আমাকে কথা দাও,
তোমরা আমাকে কথা দাও, তোমরা আজকের পর থেকে আর একটুও কাঁদবে না। আমাকে কথা দাও, কথা দাও বাবা। আর আমিও তোমাদের কথা দিচ্ছি, আমিও আর কাঁদবো না। খুব আনন্দে থাকবো, তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। এই পরিবারে কোনো দুঃখের ছায়া আমি পড়তে দেব না। সবাইকে খুব আনন্দে রাখবো। একটা কথা জানো তো, আনন্দে থাকলে না আয়ু আরো বেশি বাড়ে। তাই তোমরা কেউ আর কাঁদবে না, কেউ কাঁদবে না। আমি ভালো হবার হলে তোমাদের মাঝেই হব, আর না হবার হলে রাধা, তুমি এই বিষয়ে আর একদম জেদ করবে না। অ্যাটলিস্ট তোমার ট্রিটমেন্ট করার সুযোগটা তো দাও। আমি নিজের মনে কোনো আক্ষেপ রাখতে চাই না যে তোমার ভালো ট্রিটমেন্টের সুযোগ থাকা সত্ত্বেও আমি করাইনি। আমার ভালোবাসা, দায়িত্ব, কর্তব্যে আমি কোনো খামতি হতে দেব না, কোনো রকম কোনো নেগলিজেন্স হতে দেব না। প্লিজ রাধা, প্লিজ। আপনার ভালোবাসা, আপনার কর্তব্য, আপনার দায়িত্বের প্রমাণ দেওয়ার জন্য আমাকে বিদেশে নিয়ে যাবেন আপনি? একটা কথা জানেন তো, গণেশ দাদা আমাকে বন্ধু হিসাবে, আমাকে স্বামী হিসাবে সব থেকে অমূল্য মানুষটার সাথে দেখা করিয়ে দিয়েছে, সন্ধান পাইয়ে দিয়েছে। জীবনে না কখনো কোনো কিছু নিয়ে আক্ষেপ রাখবেন না গোমরামুখ। জীবনে যা হলো না সেটা নিয়ে না ভেবে না, যা হচ্ছে, যা আছে তারই মধ্যে সুখ শান্তিটা খুঁজে নিতে হয়। জীবনটা খুব ছোট, তারই মধ্যে হাসি, আনন্দ, ভালোভাবে বাঁচার রসদটা খুঁজে নিতে পারলেই না আপনি দেখবেন আপনার থেকে সুখী, পরিতৃপ্ত মানুষ আর কেউ নেই, কেউ নেই। গেরো হলো বলুন তো? না না, বিদেশ যাওয়া তো পুরো ঠিকঠাক হয়ে গিয়েছিল, মাঝখানে দুম করে রাধা বেঁকে বসলো। ব্যাস, এখন টেনশনে আঙুল কামড়াও। রাধাকে আমরা খাওয়ার সঙ্গে যে ডোজটা দিচ্ছি সেটা বাড়িয়ে দিলে কিরম হয়? এখন যতটা ডোজ দিচ্ছি তাতে কিছু সময় পর পর ও অসুস্থ হচ্ছে, অজ্ঞান হয়েছে, আবার জ্ঞান ফিরেছে। আমরা যদি ওই ডোজটা বাড়িয়ে দিই, একটা কড়া ডোজ যদি দিয়ে দিই, তাহলে তো রাধা একদম ফ্ল্যাট, ফ্ল্যাট। তাহলেই তো বাইরের ডক্টরকে দেখানো সম্ভব হবে না। তখন বেগতিক দেখে কৃষকে পুরনো ডক্টরকেই ডাকতে হবে। কিন্তু ব্যাপারটা বুঝুন, কৃষ কি পুরনো ডাক্তার দেখাতে চাইবে? আহা, তখন ওই সময় তো অন্য কোনো অপশনও থাকবে না। রাধার যদি জ্ঞানী না ফেরে তাহলে তো কৃষের কাছে কোনো অপশনই থাকবে না, আমাদের ডক্টরকে ডাকতেই হবে। ব্যাস, আর প্রবলেম সলভড। এটা কিন্তু দারুণ আইডিয়া দিদি ভাই। ম্যাডাম,
এইভাবেই আজকের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করা যেতে পারে, আর কোনো উপায় নেই। আভা মৈত্রর গ্রে ম্যাটার খুব অ্যাক্টিভ, ভেরি ভেরি অ্যাক্টিভ। আমার বুদ্ধির সঙ্গে এই বাড়ির কেউ এঁটে উঠতে পারবে না। আজ রাধার খাবারে আমি নিজেই ফুল ডোজ মেশাবো। And after that, hey, Dippo, magic. রাধা, রাধা, your dish is ready. এটা আপনি কি বানিয়েছেন গোমরামুখ? ভাত আছে দেখছি, আবার সবজিও আছে। আপনি কি ভাত আর সবজি একসাথে সেদ্ধ করে ঘ্যাট বানিয়ে দিয়েছেন বুঝি? তুমি বসো আগে। উফ রাধা, এটাকে রিসোটো বলে। এটা একটা ইটালিয়ান ডিশ, এসব খ্যাত ফ্যাত নয়, বুঝলে? রিসোটো? বাবা, আমি অনেক আমসত্ত্ব খেয়েছি, এসব রিসোটো রিসোটো নামের বস্তু আমি আজ অব্দি শুনিনি বাবা। ওহো, পৃথিবীর সব খাবারের নাম বুঝি তুমি জানবে? শোনো, এর মধ্যে আছে রাইস, চিকেন আর ভেজিটেবলস, বাট খুব লাইট, তোমার শরীরের জন্য খুব ভালো আর টেস্টিও। নাও খেয়ে নাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা গোমরামুখ, একটা কথা বলুন তো, এই খাবারটা খাওয়া যাবে তো? মানে তেল ঝাল মশলা নুন সব ঠিকঠাক আছে তো? খেয়ে আবার আমার পেট টেট খারাপ করবে না তো? না না, মানেটা কি? তুমি কি বলতে চাইছো রাধা? তুমি আমার ক্রিশ ব্যানার্জি কুকিং স্কিলসের উপর সন্দেহ করছো? ওয়ান সেকেন্ড রাধা, ক্রিশ ব্যানার্জি যা ভালো বিদেশি খাবার বানাতে পারে না, আমার কোনো আইডিয়া নেই, কোনো আইডিয়া নেই। তাবর তাবর রাঁধুনিরা শেফরাও ফেল করে যাবে বুঝি? দিস ইজ নট ফেয়ার, ওকে? আমি এত উৎসাহ নিয়ে তোমার জন্য খাবার বানালাম আর তুমি যোগ করছো। আচ্ছা বাবা, আমি খাচ্ছি, কিন্তু তার আগে আমি গণেশ দাদাকে রাখি পরাবো। আজকে রাখি পূর্ণিমা। এই দেখুন, গণেশ দাদার জন্যই রাখিটা বানিয়েছি। কেমন? বাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি আগে গণেশ দাদাকে রাখি পরিয়ে নাও, তারপর খেয়ে নিও, কেমন? এবার ঘরে গিয়ে রাধার জন্য প্ল্যান করা সারপ্রাইজটা রেডি করতে হবে। যাই। আচ্ছা রাধা, যতক্ষণ না তোমার খাবার কমপ্লিট হচ্ছে তুমি এখান থেকে নড়বে না, ঠিক আছে? প্রমিস করো। আচ্ছা বাবা, আমি নড়বো না চড়বো না, প্রমিস প্রমিস প্রমিস। ওকে, কেন? দেখেছো তো গণেশ দাদা, গোমরামুখ কি সব শুরু করেছে? কি সব রিসোটো টিসোটো কি সব বানিয়েছে, যত সব বিদেশি খাবার। আসলে বিদেশি বাবু তো, তাই দেশি খাবারের থেকে উনি 10 হাত দূরে থাকেন। কিন্তু আজ আমি তোমার জন্য লাড্ডু বানাবো, আর লাড্ডুর সাথে লুচি। ছোট কাকিমুনিকে বলবো আমার সাথে সাহায্য করে দিতে, ওরা তো আমাকে কেউ রান্নার ঘরে ঘেঁচতেই দেবে না।
ব্যাস, এইটা একবার পেটে গেলে অ্যাকশন শুরু। মায় মায়, এখন তো জোরদার অ্যাকশন। বেশ ভালোই গন্ধ বেরিয়েছে, দেখিও তো বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। ওহো, আমি তো ভুলেই গেছিলাম, খাওয়ার আগে তো আমার একটা ওষুধ আছে। ভাগ্যিস মনে পড়লো। যাই, আগে ওষুধটা খেয়ে আসি, তারপর খাবো। রাধা এই সারপ্রাইজ গিফটটা পেয়ে একদম চমকে যাবে, খুব খুশি হবে। গোমরা মুখ, একা একা কি বিড়বিড় করছেন আপনি? আপনি ওটা কি লোকালেন? আরে লুকোনো কি আবার লুকোবো রাধা? আর তা তুমি খাবার ছেড়ে চলে এলে কেন? যাও, তুমি খাবার খেয়ে আসবে, যাও। বা আমাকে ঘর থেকে সরানো না, বা আমি স্পষ্ট দেখলাম আপনি কিছু একটা লুকোলেন। দেখি আপনি কি লুকোলেন। ও রাধা, তুমিও না সব সময় পুলিশের মতো বিহেভ করো কেন বলো তো? শুধু প্রশ্ন জেরা, না হলে সন্দেহ। এই রাধারানীর চোখ না আপনি এত সহজে এড়াতে পারবেন না। আমার তো এখন সন্দেহই হয়, ভয় লাগে। আপনি আমার অসুখের মতো আবার যে কি লুকোবেন, কি গোপন করবেন। আপনি দেখি আপনার হাতটা দেখি, দেখান আমাকে। তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও, তুমি খাবার ছেড়ে চলে এলে কেন? এবার আপনি একটা কথা বলুন তো, ভুলো মনটা কার? কেন, কি হলো আবার? আরে মশাই, আমার যে খাওয়ার আগে একটা ওষুধ আছে, সেটা তো আপনি ভুলেই গেছেন। এ বাবা, দেখেছো তো, তোমার সাথে থাকতে থাকতে না আমারও কেমন ভুলো মন হয়ে গেছে। চাপ বাবা, অমনি আমার দোষ? ভুললেন আপনি? ও, ভুলবেন নাই বা কেন? আপনি তো এখানে চুপি চুপি কি যেন একটা করছিলেন। দেখি দেখান আমাকে। না, দেখাবো না। দেখাবেন না তো আপনি? না বললাম তো, দেখাবো না। আমি দেখবো। দেখান। দেখাবো না বললাম। আমি দেখবো না। কেন আপনি আমার থেকে লুকোচ্ছেন? আর সব কথা কি সবাইকে বলা যায় রাধা? এটা ভীষণভাবে পার্সোনাল। পার্সোনাল? বাবা, কি এমন পার্সোনাল যে আমাকেও বলা যাবে না? না রাধা, অ্যাকচুয়ালি তুমি শুনলে তোমার খারাপ লাগতো, তাই আমি গিফটটা আলাদা করে প্যাক করলাম। গিফট? কার জন্য? ওহো, দেখেছো তো কেমন মুখ ফসকে বলে ফেললাম। আমিও না ভেবেছিলাম তোমায় কিছু জানাবো না। আমাকে জানাবেন না কেন? আপনি কি বলছেন? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। কার জন্য গিফট এনেছেন সেটা না জানানোর কি আছে? এই গিফটটা অন্য একজনের জন্য, আই মিন তোমার জন্য নয়। অন্য একজনের জন্য? তাতে কি হয়েছে? নিশ্চয়ই বাড়ির কারোর জন্য হবে, তাতে তো লুকানোর কি আছে? না রাধা, না, বাড়ির কারোর জন্য নয়। তবে আমার একজন ক্লোজ, আমি খুবই ক্লোজ, ভীষণ ক্লোজ এক বান্ধবীর জন্যে। বান্ধবী? কি নাম তার? কাম অন রাধা, তুমি নাম জেনে কি করবে? লেট ইট বি। কে সে যার জন্য আপনি এত গোপনে গিফট প্যাক করছিলেন? আর এমনকি আপনি আমাকেও লুকিয়ে যাচ্ছিলেন। নেহাত আমি এলাম। ও রাধা, ঠিক আছে, তুমি যখন বারবার জিজ্ঞেস করছো তখন আমি তার নামটা তোমায় বলেই দিই। রাধা, তার নাম হলো রানী। ইয়েস, আমার রানী। রানী। রানী? রাধা, তুমি কোথাও রাগ করছো না তো? আই মিন, তোমার খারাপ লাগলো না তো? রানী?
খুব ক্লোজ, খুব ক্লোজ। বান্ধবী। ভালো, ঠিক আছে। এই রাধা, চলে যাচ্ছ কেন? হ্যাঁ, চলেই তো যাব। আপনি থাকুন না আপনার রানী আর ওই রানীর উপহার নিয়ে। আমাকে আটকাচ্ছেন কেন? ছাড়ুন বলছি। ছাড়বো না। দেখি না, আমাকে ছাড়িয়ে যাক আমার রানী। মানে? মানেটা হলো এই গিফটটা রানীর জন্য, আর রাধা তুমি হলে আমার রানী। বুঝেছো বোকা মেয়ে? ও, আপনি তার মানে আমার সাথে মজা করছিলেন, আমাকে বোকা বানালেন। হ্যাঁ আপনি। আচ্ছা ম্যাডাম, আচ্ছা, এবার একটু কষ্ট করে এই উপরটা খুলে দেখো।